হাদিসের মধ্যে আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সিঁড়ির মধ্যে উঠে প্রথম সিঁড়িতে পা রাখলেন, বললেন আমিন। দ্বিতীয় সিঁড়িতে নবীজি পা রাখলেন, নবীজি বললেন আমিন। তৃতীয় সিঁড়িতে নবীজি পা রাখলেন, বললেন আমিন। বয়ান শেষে সাহাবায়ে কেরাম নবীজিকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আপনাকে এমন কেন আমরা শুনতে পেলাম? আপনি প্রথম সিঁড়িতে পা রেখে আমিন বলেছেন, দ্বিতীয় সিঁড়িতে পা রেখে আমিন বলেছেন, তৃতীয় সিঁড়িতে পা রেখে আমিন বলেছেন। কেন বলেছেন? কারণ কি আমাদেরকে একটু শোনান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আমার সাহাবীরা, আমি যখন প্রথম সিঁড়িতে পা রাখলাম, আমার কাছে জিব্রাইল এসে একটা বদদুয়া করেছে। আমি বলেছি আমিন, আল্লাহ তুমি কবুল করো। যখন দ্বিতীয় সিঁড়িতে পা রাখলাম, তখনও জিব্রাইল এসে একটা বদদুয়া করেছে। আমি বলেছি আমিন, আল্লাহ তুমি কবুল করো। তৃতীয় সিঁড়িতে যখন পা রাখলাম, তখনও জিব্রাইল বদদুয়া করেছেন। আমি বলেছি আমিন, আল্লাহ তুমি কবুল করো। কি সেই বদদুয়া? আল্লাহ রাব্বুল আলামিন রমজানের রোজার মাধ্যমে মানুষকে তাকওয়াওয়ালা বানাতে চায়। এটার অর্থ কি? কারণ কি? কারণ হচ্ছে কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাকওয়া ছাড়া মানুষের কোনো দাম নাই। আল্লাহর কাছে মানুষের গ্রহণযোগ্যতা বাড়াতে হলে তাকওয়া লাগবে। যার মধ্যে যত বেশি তাকওয়া, যার মধ্যে ক্ষুধা ভীতি, আল্লাহর ভয় যত পরিমাণে বেশি, ওই ব্যক্তির দাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তত পরিমাণে বেশি। বলেন সুবহানাল্লাহ। এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন। ক্বালাল্লাহু তাআলা, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমার ভাইরা, কোরআনুল কারীমে সূরাতুল হুজুরাত 13 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই তোমাদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই ব্যক্তির দাম এবং মর্যাদা, সম্মান সবচেয়ে বেশি যে ব্যক্তির মধ্যে তাকওয়ার পরিমাণ যত বেশি। যার মধ্যে তাকওয়া যত বেশি, আল্লাহর কাছে তার দাম এবং মর্যাদা তত পরিমাণে বেশি। তো আল্লাহ তাআলা রোজার মাধ্যমে আমাদেরকে তাকওয়া বানাইতে চান। তার মানে হচ্ছে আল্লাহর কাছে আমাদেরকে দামি বানাইতে চান। হাদিসের মধ্যে আছে, মুসনাদে আহমদের হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ফাদলা লিআরাবিয়্যিন আলা আজামিয়্যিন ওয়ালা লিআজামিয়্যিন আলা আরাবিয়্যিন ওয়ালা আহমারা আলা আসওয়াদা ওয়ালা আসওয়াদা আলা আহমারা ইল্লা বিত্তাকওয়া। নবীজি বলেন, আরববাসীদের অনারবীদের উপরে কোনো ফজিলত নাই, শ্রেষ্ঠত্ব নাই। ঠিক তেমনিভাবে অনারবী যারা আরবি ভাষাভাষী না, তাদেরও আরবি ভাষাভাষীদের উপরে কোনো রকম ফজিলত নাই। এমনিভাবে লাল যারা একবারে সুন্দর, তাদেরও কালো মানুষের উপরে কোনো শ্রেষ্ঠত্ব নাই। আবার যারা কালো, তাদেরও যারা সুন্দর মানুষ, তাদের উপরে কোনো শ্রেষ্ঠত্ব নাই ইল্লা বিত্তাকওয়া। তবে মানুষ একজন আরেকজনের উপর যে শ্রেষ্ঠত্বটা বাড়ে, সেটা হচ্ছে সম্পূর্ণ তাকওয়ার কারণে। যার উপরে তাকওয়া বেশি, তার মর্যাদা, শ্রেষ্ঠত্ব তত বেশি। আরবের মানুষ যদি তাকওয়া বেশি হয়, তাহলে তারা যদি অনারব যারা এদের তুলনায় তাকওয়া বেশি হয়, তাহলে তাদের দাম অনারবের তুলনায় আল্লাহর কাছে বেশি। আবার অনারবী মানুষ, তাদের মধ্যেও যদি তাকওয়া আরবদের তুলনায় বেশি থাকে, তাহলে সেই অনারবী মানুষই আল্লাহর কাছে আরবদের তুলনায় বেশি দামি। সুন্দর মানুষ, তার মধ্যে যদি আল্লাহর ভয় এবং তাকওয়া কালো মানুষের তুলনায় বেশি থাকে, তাহলে সেই কালো মানুষের তুলনায় সুন্দর মানুষটার দাম আল্লাহর কাছে বেশি। আবার কালো মানুষ, তার মধ্যে যদি তাকওয়া আল্লাহর ভয় সুন্দর মানুষের চাইতে বেশি থাকে, তাহলে সেই সুন্দর মানুষের চাইতেও এই কালো মানুষের দাম এবং মর্যাদা আল্লাহর কাছে বেশি। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ও পৃথিবীর মানুষেরা শোনো, তাকওয়া হচ্ছে এমন একটা জিনিস, তাকওয়া হচ্ছে এমন একটা বস্তুর নাম, এই তাকওয়া যার মধ্যে থাকে, আল্লাহ রাব্বুল আলামিনের রহমত সবসময় তার প্রতি থাকে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে সব ধরনের বিপদ আপদ থেকে মুক্ত রাখেন। কোরআনুল কারীমে আল্লাহ বলেন, ওয়া মান
ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। সূরাতুত তালাক দ্বিতীয় এবং তৃতীয় নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আল্লাহকে ভয় পায়, আল্লাহর তাকওয়া অবলম্বন করে, তাদের জন্য যতই সংকট, যতই বিপদ আপদ তৈরি হোক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন সেই বিপদ আপদ এবং সংকট থেকে বের হওয়ার রাস্তা আল্লাহ নিজে করে দেয়। ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এবং আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দেন যেখান থেকে রিজিক আসতে পারে সে কোনোদিন কল্পনাও করে নাই। কল্পনাতের জায়গা থেকে আল্লাহ রাব্বুল আলামিন যার মধ্যে তাকওয়া আছে তার জন্য রিজিকের ব্যবস্থা করবে। এজন্য আমাদের মধ্যে এই রমজান আসছে তাকওয়া বাড়ানোর জন্য। আল্লাহ তাআলা যেন আমাদেরকে রমজানকে কাজে লাগিয়ে পরিপূর্ণ তাকওয়া অবলম্বনের তৌফিক দেন, বলেন আমিন। এই যে রমজানের রোজা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিলেন, এই রমজানের রোজা প্রাপ্তবয়স্ক নারী এবং পুরুষ, সুস্থ মস্তিষ্ক বিবেকবান মানুষের জন্য আল্লাহ তাআলা ফরজ করেছেন। আমাদের সকলের জন্যই এই রমজানের রোজা রাখা ফরজ। কোনো অবস্থাতেই যেন আমাদের এই রমজানের রোজা ছুটে না যায়, এ ব্যাপারে সর্বত্র খেয়াল রাখতে হবে। কোনো অবস্থাতেই যেন আমাদের রমজানের রোজা না ছোটে। কোনো মানুষ যদি রমজানের রোজা ছেড়ে দেয় তাহলে তার শাস্তি কি হবে, এ ব্যাপারে হাদিসের মধ্যে আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাইনা আনা নাইমুন ইয আতানি রাজুলানে। আর নবীজি বলেন, একদিন আমি ঘুমন্ত অবস্থায় ছিলাম, এমন সময় দুইজন ব্যক্তি আমাদের কাছে আসলো। আসার পরে ফাআখাযা বিদবঈ, তারা দুইজন আমার বগলের নিচে হাত দিয়ে আমাকে ধরলো। ধরার পরে ফাআতায়া বি জাবালান, ওই দুইজন মানুষ আমাকে একটা পাহাড়ের কাছে নিয়ে আসলো। সুবিশাল একটা উঁচু পাহাড়। আমাকে বলল, আপনি এই পাহাড়ের মধ্যে উঠেন। নবীজি বলেন, লা উতিকু, এই পাহাড়ে ওঠার মতো সামর্থ্য আমার নাই, এত উঁচু পাহাড়ের মধ্যে আমি উঠতে পারবো না। তখন ওই দুইজন ব্যক্তি বলল, আপনি চেষ্টা করেন, আপনাকে আমরা সর্বোত্তম সহযোগিতা করব। আপনি যেন এই পাহাড়ের মধ্যে উঠতে পারেন, আপনাকে সহযোগিতা করা হবে। ওই দুইজন ব্যক্তি নবীজিকে পাহাড়ের চূড়ায় উঠাইয়া দিল। নবীজি বলেন, পাহাড়ের সেই আঁকা বাঁকা পথ বেয়ে যখন উপরের সমতল ভূমিতে আমি উঠলাম, এমন টাইমে আমার কাছে আমি শুনতে পেলাম, ইয আনা বি আসওয়াতিন শাদীদাতিন, আমি কিছু বিকট আওয়াজ শুনতে পেলাম, চিৎকার চেঁচামেচির আওয়াজ হলো। ফাকুলতু মা হাযিহিল আসওয়াত, জিজ্ঞেস করলাম এই আওয়াজগুলো কিসের, এত আওয়াজ কোত্থেকে আসে? তখন সেই দুই ব্যক্তি বলল, ক্বালু হাযা হুয়া উওয়াউ আহলিন নার, এগুলো হলো জাহান্নামের অধিবাসীদের চিৎকার চেঁচামেচির আওয়াজ। তারপরে ওই দুইজন ব্যক্তি আমাকে আরো উপরের দিকে নিয়ে যাওয়া হলো। আমি সেখানে গেলাম। যাওয়ার পরে তাকায় দেখি কিছু মানুষকে পায়ের মধ্যে মাংসপেশিতে বেঁধে উপর করে ঝুলিয়ে রাখা হয়েছে। পাগুলো উপরের দিকে, মাথাগুলো নিচের দিকে, লোকগুলোকে এভাবে ঝুলিয়ে রাখা হয়েছে। হঠাৎ করে একজন ব্যক্তি এসে ওই লোকগুলোর মুখের মধ্যে কি যেন দিয়ে মুখগুলোকে ফেরে ফেলেন, মুখগুলোকে ছিঁড়ে ফেলেন। আর ওই লোকগুলো চিৎকার চেঁচামেচি করতে লাগলো, তাদের মুখ দিয়ে বেয়ে বেয়ে রক্ত পড়তে লাগলো। জিজ্ঞেস করলাম, এই লোকগুলো কারা? ফাকুলতু মা হাউলাই, ওই দুই ব্যক্তিকে জিজ্ঞেস করলাম, এই লোকগুলো কারা যাদের মুখগুলোকে এভাবে ছিঁড়ে ফেলা হচ্ছে, এমন কঠিন থেকে কঠিন শাস্তি এদেরকে দেওয়া হচ্ছে, এরা কারা? নবীজি বলেন, যখন আমি জিজ্ঞেস করলাম, ক্বালা হাউলাইল্লাযীনা ইফতিরুনা ক্বাবলা তাহিল্লাতি সাওমিহিম, ওই দুই ফেরেশতা বলল, এরা হচ্ছে দুনিয়ার ওই সমস্ত মানুষ যারা দুনিয়াতে ইফতার হওয়ার আগেই ইফতারি করে ফেলতো, যারা দুনিয়াতে রোজা রাখতো না। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই শাস্তি আজকে দিতেছেন, বলেন নাউযুবিল্লাহ। তাদের মুখগুলোকে টেনে ছিঁড়ে ফেলা হচ্ছে আর রক্ত বেয়ে বেয়ে পড়তেছে,
লোকগুলো চিৎকার চেঁচামেচি করতেছে ব্যথায় যন্ত্রণায়। মুস্তাদরাকে হাকিমের হাদিস, জিজ্ঞেস করা হলো এগুলো কারা? উত্তর দিলেন এরা হলো যারা দুনিয়াতে রোজা রাখতো না, এদেরকেই শাস্তি দেওয়া হচ্ছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, সবাই বলেন আমিন। সম্মানিত হাজিরিন, এই রমজানের রোজা এমন একটি রোজা, এটা এমন একটা রোজা যে একজন মানুষ যদি ইচ্ছাকৃত রমজানের রোজা ছেড়ে দেয়, কোনো রকম উজর ছাড়া যদি একটা রোজা ছেড়ে দেয়, নবীজি বলেন সে যদি সারা জীবন রোজা রাখে, তারপরও এই এক রোজার সমান এক রোজার কাজা কোনোদিন আদায় হবে না। হাদিসের মধ্যে আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আফতারা ইয়াওমান মিন রমাদান মিন গায়রি রুখসাতিন ওয়ালা মারাদিন। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি রমজান মাসে কোনো রকম উযর ছাড়া, কোনো রকম অসুস্থতা ছাড়া একদিনের রোজাকে ইচ্ছাকৃতভাবে ভঙ্গ করলো, লাম ইয়াকজি আনহু সাওমুদ দাহরি কুল্লিহি ওয়া ইন সামাহু। আল্লাহর নবী বলেন, ওই ব্যক্তি যদি এই এক রোজার পরিবর্তে সারা জীবন যদি রোজা রাখে, তারপরেও এক রোজার কাজা সে আদায় করতে পারবে না। রমজানের রোজাগুলো এত গুরুত্বপূর্ণ। সুনানে তিরমিজি শরীফের হাদিস যে রমজানের রোজা এত গুরুত্বপূর্ণ, এটা যদি সময় মতো কেউ না রাখে, নিয়ত করে যে এবার ভেঙে ফেলি, পরে সময় মতো আরেকবার কাজা করবো, তাহলে নবীজি বলেন সে সারা জীবন কাজা করলেও এই রমজান মাসে একটা রোজা রাখলে যতটুকু প্রতিদান আল্লাহর কাছে সে পেত, যতটুকু সওয়াব পেত, এইটার পরিমাণ সে কোনোদিন পাবে না, সারা জীবন করলেও না। এই জন্য বলেন রমজানের রোজা কোনো অবস্থাতেই ভাঙ্গা যাবে না ইনশাআল্লাহ। এরপরে ভিন্ন আরেক হাদিসের মধ্যে আছে, কেউ যদি রমজানের রোজা ভেঙে ফেলে তাহলে তার শাস্তি স্বরূপ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 60টা রোজা রাখার ব্যাপারে আদেশ করেছেন লাগাতার। হাদিসের মধ্যে আছে, عن أبي هريرة رضي الله تعالى عنه أن رجلا أفطر في رمضان في زمن النبي عليه السلام। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজির জমানায় এক ব্যক্তি দিনের বেলায় রোজা ভেঙে ফেলল। فأمره رسول الله صلى الله عليه وسلم أن يكفر بعتق رقبة أو صيام شهرين متتابعين أو إطعام 60 مسكينا। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ব্যক্তিকে জরিমানা স্বরূপ আদেশ করলেন, রোজার ব্যাপারে তুমি যেই ছেড়ে দিয়েছ, এই কারণে তোমাকে একজন গোলাম আজাদ করতে হবে, অথবা লাগাতার 2 মাস তোমাকে রোজা রাখতে হবে, অথবা 60 জন মিসকিনকে খাবার খাওয়াইতে হবে। এই আদেশ আল্লাহ রসুল করেছেন, এটা কোরআনুল কারীমের বিধান। কেউ যদি রোজা ভেঙে ফেলে তাহলে এক রোজার বিনিময়ে একটা গোলাম আজাদ করতে হবে, অথবা যদি এটা করতে সক্ষম না হয় লাগাতার 60 দিন রোজা রাখতে হবে। বলেন তো লাগাতার 60 দিন রোজা রাখা এটা কি সহজ না কঠিন বিষয়? অনেক কঠিন। একদিন রোজা রাখলেই যদি এই অবস্থা হয়, 1 মাস রোজা রাখতে গেলে যদি আমরা রোজা ভেঙে ফেলি, তাহলে 60 দিন রোজা রাখলে তখন কি অবস্থাটা হবে? আবার 60 দিন রোজা রাখতে হবে কোরআনের ভাষা এবং হাদিসের ভাষা, আও সিয়ামি শাহরাইনে মুতাতাবিআইনে, লাগাতার 2 মাস রোজা রাখতে হবে। কেউ যদি কথার কথা 50 দিন রাখছে, একটা ভেঙে ফেলছে, তাহলে আবার তাকে শুরু করে 60 দিন রোজা রাখতে হবে। যে কোনো একটা নষ্ট হয়ে গেছে কোনো কারণে রোজা, তাহলে আবার শুরু থেকে 60টা রাখতে হবে। এটা অনেক কঠিন। তারপরেও ওই রকম 60টাও যদি আদায় করে, তারপরেও রমজান মাসে 1 রোজা রাখলে যে সওয়াব হতো ওইটার পরিমাণ হবে। এই জন্য রোজা যেন না ছুটে, বলেন আমিন। আমার ভাইয়েরা, রমজানের রোজা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন আমাদেরকে গুনাহ থেকে মুক্ত করার জন্য। রমজানের রোজা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন জান্নাতের কাতারে আমাদেরকে নাম ওঠানোর জন্য। রমজানের রোজা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন তাকওয়াওয়ালা বানি আল্লাহর কাছে গ্রহণযোগ্য বানানোর জন্য। এখন কোনো মানুষ যদি সেটাকে কাজে লাগাতে না পারে, রমজান আসার পরেও যদি গুনাহ মাফ করাইতে না পারে, রমজান পাওয়ার পরেও যদি তাওবা করে কান্নাকাটি করে আল্লাহর কাছ থেকে যদি ক্ষমা নিতে না পারে, আল্লাহর নবী বলেন ওই ব্যক্তির জন্য ধ্বংস অনিবার্য, কেউ তাকে রক্ষা করতে পারবে না। হাদিসের মধ্যে আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
একদিন সিঁড়ির মধ্যে উঠে প্রথম সিঁড়িতে পা রাখলেন, বললেন আমিন। দ্বিতীয় সিঁড়িতে নবীজি পা রাখলেন, নবীজি বললেন আমিন। তৃতীয় সিঁড়িতে নবীজি পা রাখলেন, বললেন আমিন। বয়ান শেষে সাহাবায়ে কেরাম নবীজিকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আপনাকে এমন কেন আমরা শুনতে পেলাম? আপনি প্রথম সিঁড়িতে পা রেখে আমিন বলেছেন, দ্বিতীয় সিঁড়িতে পা রেখে আমিন বলেছেন, তৃতীয় সিঁড়িতে পা রেখে আমিন বলেছেন। কেন বলেছেন? কারণ কি আমাদেরকে একটু শোনান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আমার সাহাবীরা, আমি যখন প্রথম সিঁড়িতে পা রাখলাম, আমার কাছে জিব্রাইল এসে একটা বদদুয়া করেছে। আমি বলেছি আমিন, আল্লাহ তুমি কবুল করো। যখন দ্বিতীয় সিঁড়িতে পা রাখলাম, তখনও জিব্রাইল এসে একটা বদদুয়া করেছে। আমি বলেছি আমিন, আল্লাহ তুমি কবুল করো। তৃতীয় সিঁড়িতে যখন পা রাখলাম, তখনও জিব্রাইল বদদুয়া করেছেন। আমি বলেছি আমিন, আল্লাহ তুমি কবুল করো। কি সেই বদদুয়া? আমার ভাইয়ারা, ওই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রথম সিঁড়িতে পা রাখার পরে আমাকে ফেরেশতা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার যেই উম্মতের কাছে আপনার নাম নেওয়া হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার যেই উম্মত আপনি নবীজির নাম শুনল, শোনার পরে আপনার প্রতি দরুদ পড়ল না, আল্লাহ তারে ধ্বংস করে দেখ। নবীজি বললেন আমিন। অর্থ হচ্ছে, আল্লাহ আমিও একমত, যেই উম্মত আমি নবীর নাম শোনার পরে আমার প্রতি দরুদ পড়ে না, আপনি তাকে ধ্বংস করে দেন। বলেন নাউযুবিল্লাহ। আমার নাম শোনার পরেও যে উম্মত দরুদ পড়ে না, দরুদ পড়তে কার্পণ্য করে, এমন উম্মত আমার দরকার নাই, আল্লাহ তুমি তারে ধ্বংস করে দাও। নাউযুবিল্লাহ বলেন সবাই। এই জন্য যত জায়গায় নবীজির নাম শুনবো, দরুদ পড়ব, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবার পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দরুদ পড়ব। দরুদ পড়লে অনেক লাভ। কতটুকু লাভ? হাদিসের মধ্যে আছে, নবীজি করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদান, যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ পড়ে, সাল্লাল্লাহু আলাইহি আশরা, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে 10টা রহমত দান করেন। শুধু এতটুকুই নয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির 10টা গুনাহ মাফ করে দেন। আর পরে নবীজি বলেন, ওই ব্যক্তির 10 গুণ মর্তবা আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর কাছে বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। এই জন্য বেশি বেশি দরুদ পড়ব। রাজি আছি না ইনশাআল্লাহ? গতকালকেও বলে দিয়েছিলাম, রমজান মাস, আমরা কমপক্ষে সকাল সন্ধ্যা 100 বার দরুদ পড়ব ইনশাআল্লাহ। আর সবচেয়ে ছোট দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দরুদ দৈনিক কমপক্ষে 100 বার। আপনারা আমল করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? 2 নম্বরে নবীজি বলেন, যখন আমি দ্বিতীয় সিঁড়িতে পা রাখলাম, এমন টাইমে জিব্রাইল এসে আমাকে বলল, ইয়া রাসূলুল্লাহ, রহমতের মাস, নাজাতের মাস, বরকতের মাস, মাহে রমাদান আল্লাহ রাব্বুল আলামিন আপনার উম্মতকে দান করলো। এমন বরকতপূর্ণ মাস পাওয়ার পরেও যে ব্যক্তি তার নিজের গুনাহ মাফ করাইতে পারল না, আল্লাহ আপনি তারে ধ্বংস করে দেন। নবীজি বললেন আমিন, আল্লাহ আমি একমত, তুমি ওই নাফরমানকে ধ্বংস করে দাও। বলেন নাউযুবিল্লাহ। রমজান পাওয়ার পরেও কেউ যদি তওবা করে, ইস্তিগফার করে, কান্নাকাটি করে নিজের গুনাহ মাফ করাইতে না পারে, জিব্রাইল আলাইহিস সালাম বদদুয়া করছেন, আল্লাহ আপনি তারে ধ্বংস করে দেন। এইরকম উম্মত দরকার নাই দুনিয়াতে। নবীজিও বলছেন আল্লাহুম্মা আমিন, আল্লাহ আমিও তোমার সাথে একমত, তুমি কবুল করো, ওই রকম লোককে তুমি ধ্বংস করে দাও। বলেন নাউযুবিল্লাহ। ফেরেশতা জিব্রাইল আলাইহিস সালাম, তিনি হচ্ছেন সাইয়্যিদুল মালায়েকা, সমস্ত ফেরেশতাদের সর্দার। ওনার বদদুয়াটাই একজন মানুষ ধ্বংস হওয়ার জন্য যথেষ্ট। তার মধ্যে সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন, সমস্ত নবী রাসূলদের সর্দার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীও একাত্মতা পোষণ করে আমিন বলেছেন, অর্থাৎ আল্লাহ আপনি কবুল করেন। তাহলে এই দোয়া যে কবুল হয়ে গেছে, এতে কোনো সন্দেহ আছে? তার মানে বোঝা গেল, রমজান পাওয়ার পরে যদি কেউ গুনাহ মাফ করাইতে না পারে, তাহলে তার ধ্বংস অনিবার্য, নিশ্চিত সে ধ্বংস হয়ে যাবে। এখন অনেকে বলতে পারেন, কই দুনিয়াতে তো কত মানুষ রোজা রাখে না, ওই লোকের তো গুনাহ মাফ হইল না, তাহলে আল্লাহকে তারা ধ্বংস করে নাই? সম্মানিত হাজরিন, ধ্বংস হওয়ার অর্থ দুনিয়াতেই যে ধ্বংস হয়ে যাবে তা নয়।
বরং তার আখেরাত পুরাটাই বরবাদ হয়ে গেছে। আর একজন মানুষের দুনিয়া ধ্বংস হয়ে গেলে, দুনিয়াতে কষ্ট পড়লে এটার কতদিন? 40-50 বছর, 60 বছর পর্যন্ত বয়স, এতটুকুই তো, এর চেয়ে বেশি কিছু না। কিন্তু পরকাল যদি ধ্বংস হয়ে যায়, তাহলে যেই জীবনের শুরু আছে শেষ নাই, ওর গোটা জীবন সব শেষ। দুনিয়াতে 2 বছর যদি একটু বিপদে পড়ি, 2 বছর ব্যবসা খারাপ গেলে, 1 বছর যদি একটু চাকরি বাকরিতে অবস্থা খারাপ যায়, কী অবস্থায় হই আমরা চিন্তা করেন। ডিপ্রেশনে ভুগি, কত মানুষ আত্মহত্যা পর্যন্ত করে ফেলে টেনশনে, যন্ত্রণায়, যে না জীবন আর রাখবো না। কিন্তু মনে রাখতে হবে, পরকালে হাজার কোটি লক্ষ বছর, কোটি কোটি বছর আপনি ডিপ্রেশনে থাকবেন, কষ্টের মধ্যে থাকবেন, কিন্তু আল্লাহ বলেন সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, আপনি সেখানে মরতে পারবেন না, ইচ্ছা করলেও আপনি মরতে পারবেন না। ওইখানে কারো মরণ নাই, জান্নাতীদেরও মরণ নাই, জাহান্নামীদেরও মরণ নাই। জান্নাতীদের মরণ নাই, তারা জান্নাতের মধ্যে সুখ শান্তি আরাম আয়েশে থাকবে। জাহান্নামীদের মরণ নাই, তারা জাহান্নামের মধ্যে আযাব এবং গজবের মধ্যে থাকবে। এজন্য আল্লাহ তাদেরকে মৃত্যু দিবেন না, জীবিত রাখবেন যেন মরতে না পারে। কারণ মরে গেলে তো আযাব তাকে দেওয়া যাবে না, মরা মানুষকে তো আর শাস্তি দেওয়া যায় না। মরা মানুষকে পিটাইলে পিটা তার গায়ের মধ্যে অনুভূত হয় না। জান থাকা প্রয়োজন, রূহ থাকা প্রয়োজন। এজন্য আল্লাহ তাআলা ওখানে কাউকে মৃত্যু দিবে না। তাহলে চিন্তা করেন, দুনিয়াতে অল্প সময় যদি আমাদের একটু বিপদ আপদ আসলে ধৈর্যহারা হইয়া পাগলের মতো হয়ে যায়, ফাঁসি দেই, বাসের নিচে পড়ে, ট্রেনের নিচে পড়ে, কতভাবে মানুষ মারা যায়, আত্মহত্যা করে, বিষপান করে, কিন্তু ওইখানে আপনি এটা করতে পারবেন না, তখন কিভাবে সহ্য করবেন? এই জন্য পরকাল যেন নষ্ট না হয়, বেশি থেকে বেশি আমাদেরকে কান্না করতে হবে। রমজান মাসে বেশি থেকে বেশি তাওবা ইস্তেগফার, বেশি থেকে বেশি আল্লাহর কাছে মাফ চাইতে হবে, ক্ষমা চাইতে হবে, নিজের ভুলগুলো আল্লাহর সামনে তুলে ধরে রোনাজারি করতে হবে, চোখের পানি ফালাইতে হবে, যেন এই রমজান চলে যাওয়ার সাথে সাথে গুনাহ যেন আল্লাহ মাফ করে দেন। সকলে বলেন আমিন। 3 নাম্বার, নবীজি বলেন, যখন আমি সেই 3য় সিঁড়িতে পা রাখলাম, সাইয়্যিদুল মালায়েকা জিবরাইল আমার কাছে আসলেন। আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে ধ্বংস করে দেখ যেই ব্যক্তি দুনিয়াতে তার মা বাবাকে পাইল, অথবা মা বাবার 2 জনের একজনকে পাইল, মা বাবাকে খেদমত করে তাদেরকে সন্তুষ্ট করে নিজের জন্য দোয়া নিতে পারলো না, মা বাবাকে সন্তুষ্ট করে দোয়া নিয়ে নিজের জন্য জান্নাত কামাই করতে পারলো না। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জিবরাইল বলেন, আল্লাহ তুমি তারে ধ্বংস করে দাও। নবীজি বললেন, আল্লাহুম্মা আমিন, আল্লাহ আমিও একমত, এমন উম্মত আমার দরকার নাই, আপনি তাকে ধ্বংস করে দেন। বলেন নাউযুবিল্লাহ। এমন নাফরমান আমার চাই না, এমন নাফরমান উম্মত লাগবে না যারা আব্বা আম্মাকে পাওয়ার পরেও তাদেরকে খেদমত করে জান্নাত কামাই করতে পারলো না। এমন মানুষ, এমন উম্মত আমার লাগবে না, আপনি তারে ধ্বংস করে দেন। নবীজি আমিন বলেছেন। সম্মানিত হাজিরিন, এই জন্য এই 3টা নিয়ামত যাদের আমাদের কাছে আসে, নবীজির নাম যখনই শুনবো দরুদ শরীফ পড়ব। রমজান মাস পেয়েছি, কাজে লাগাবো, আল্লাহর কাছে ক্ষমা চাইব। এই রমজান আমরা সামনে পাই কি না এটা আমাদের কারো জানা নাই। আমাদের হায়াত একেবারেই স্বল্প, আল্লাহ রাব্বুল আলামিন অল্প হায়াত দিয়েই আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। সামনে বছর রমজানের রোজা আমরা পাবো কিনা, অথবা রমজান পাইলেও সুস্থ থেকে রোজা রাখতে পারবো কিনা, এই গ্যারান্টিটা আমাদের কারো নাই। এই জন্য যেহেতু এই মাসে রমজান পেয়েছি, আমরা ইনশাল্লাহ কাজে লাগাবো। রাজি আছি না সবাই? ইনশাআল্লাহ রমজানের রোজাগুলি রাখবো, তারাবির নামাজ পড়বো, কোরআন তিলাওয়াত করব, জিকির আজকার করব, তসবিহ তাহলিল পড়ব, এবং দৈনিক কিছু কিছু হলেও দান করব। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। এবং যাদের আব্বা আম্মা বেঁচে আছে, এই আব্বা আম্মাকে খেদমত করব, তাদের সম্মান করব, তাদেরকে পরিপূর্ণ মর্যাদা দিব। যাদের যা দরকার আমি নিজে না খেয়ে হলেও তাদের জন্য সেটা ব্যবস্থা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হায়াতে কামাই রুজি রোজগারের মধ্যে পরিপূর্ণ বরকত দান করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। হাদিসের মধ্যে আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি দুনিয়াতে বেশি দিন বেঁচে থাকতে চায়, যে ব্যক্তি চায় আল্লাহ যেন তাকে হায়াত বাড়িয়ে দেয়, যে ব্যক্তি চায় আল্লাহ তাআলা যেন তাকে দুনিয়াতে ইজ্জত এবং সম্মানের মালিক বানায়, যে ব্যক্তি চায় আল্লাহ যেন তাকে দুনিয়াতে সম্পদের মালিক বানায়, ধনী বানায়, তাহলে সে যেন 2টা কাজ করে। 1 নাম্বার আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখে, 2 নাম্বার মা বাবার খেদমত করে। 2টা আমল, আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখা, 2 নাম্বার হলো মা বাবার খেদমত করা। এটা যদি কেউ করে আল্লাহ তার হায়াত বাড়াইয়া দিবেন। 2 নাম্বার আল্লাহ তাকে ধনী বানাইয়া দিবেন। কি বলেন? আমাদের হায়াত বাড়ুক, এটা আমরা চাই না? সবাই তো দুনিয়াতে বেশি দিন বেঁচে থাকতে চাই না? অসুস্থ মানুষ যে মারা যাবে, ক্যান্সার হয়ে গেছে, ডাক্তার বলে দিয়েছে একদম ক্যান্সার লাস্ট স্টেপ পড়ে গেছে, আপনি আর বাঁচবেন না, ওই লোককে জিজ্ঞেস করেন, সেও বলবে আমি আরো 50 বছর বাঁচতে চাই।
কিন্তু নবীজি বলেন তুমি যদি বেশি দিন বাঁচতে চাও মা বাবার খেদমত করো, তাদের দোয়া নেও, অটোমেটিক আল্লাহ তাআলা তোমার হায়াতকে বাড়ায় দিবেন। সুবহানাল্লাহ। 2 নাম্বার, ধনী হতে চাই না সবাই, টাকা পয়সা বেশি আসুক, চাকরিতে টাকা পয়সা বেশি বেতন পাই, তারপরে ব্যবসায় যেন টাকা পয়সা বেশি আসে। এই যে টাকা পয়সা বেশি আসার এই চাহিদাটা কার না আছে বলে? সবারই তো আছে, আছে না? দিনদার বেদিন বদ্দিন সবারই আছে। সবাই চায় যে হালাল পন্থায় হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কিছু টাকা পয়সার মালিক বানাক, যেন দিনের উপর চলা যায়, সুন্দর একটা ঘর হয়, সুন্দর একটা বাড়ি হয়, চলার জন্য একটা গাড়ি হয়, এমন অবস্থা। এটা হালাল পন্থায় আল্লাহর কাছে চেয়ে নেওয়া জায়েজ আছে, এটা আমরা সবাই চাই। নবীজি বলেন তুমি তোমার মা বাবার খেদমত করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ধনী বানায় দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যে কথাগুলো বললাম সবাইকে আমল করার তৌফিক দান করুক, আমিন।